সভামঞ্চে উপবিষ্ট আরামবাগ সাংগঠনিক জেলার সভাপতি, আজকের সভার সঞ্চালক রবেন্দুদা সহ বিধায়কগণ যারা রয়েছেন, করবী মান্না, অরূপ ধারা, জেলা পরিষদের সভাধিপতি, সহসভাধিপতি সহ যার সমর্থনে আজকে আমাদের এই জনসভা, মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদধন্য প্রার্থী, স্নেহধন্যা প্রার্থী মিতালি বাগ মহোদয়া, তিনি তার বক্তব্য রেখেছেন। সভা মঞ্চে যারাই উপস্থিত রয়েছেন, সর্বস্তরের নির্বাচিত জনপ্রতিনিধি, দলীয় পদাধিকারী, পুরসভার চেয়ারম্যান, ওয়ার্ড কাউন্সিলর সহ আমি সকলকে একযোগে আমার কৃতজ্ঞতা, ধন্যবাদ, প্রণাম, শ্রদ্ধা এবং অভিনন্দন জানাচ্ছি। আপনারা যারা সভাস্থলে এসছেন, এখন প্রায় 3:40 বাজে, 3:30 বেজে গেছে। আমি 1টা থেকে সভাস্থলের ছবি পাচ্ছি, 1টা থেকে মানুষ ঢুকেছে এবং 1:30টার মধ্যে সভাস্থল একদম কানায় কানায় পূর্ণ। যতদূর চোখ যাচ্ছে ততদূর মানুষ আর মানুষ। আমি যখন আসছিলাম, আমি আসার পথে উপর থেকে যখন এই চিত্রটা দেখছিলাম যে মাঠে তিল ধারণের জায়গা নেই, রাস্তায় অগণিত মানুষ, হেলিপ্যাডে প্রায় 5-7 হাজার বাড়তি লোক রয়েছে যারা সভাস্থলে এসে পৌঁছাতে পারেনি, যারা বেলা 1টার সময় মাথায় এই গ্রীষ্মের তীব্র দাবদাহ উপেক্ষা করে 40-42 ডিগ্রি তাপমাত্রা উপেক্ষা করে সভায় আসে। তারা শুধু বক্তব্য শুনতে আসে না আর অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখতে আসে না, তারা সিদ্ধান্ত নিয়ে আসে যে আগামী 20 তারিখ 2 নম্বর বোতামটা টিপে জোড়া ফুলে ভোট দিয়ে বহিরাগতদের বিতাড়িত করব। বিপুল সংখ্যায় আমার মায়েরা, দিদিরা, বৌদিরা, নারী শক্তি, মহিলা শক্তি, যে সংখ্যায় মায়েরা আজকে সভাস্থলে উপস্থিত হয়েছে, আমাদের লক্ষ্মীর ভান্ডার, স্বামীজি বলেছিলেন নারী শক্তি মাতৃশক্তি না জাগিলে ললনা এ বিশ্ব জাগে না। মাতৃশক্তি, নারী শক্তি যার সাথে থাকে তাকে কোনোদিন কেউ হারাতে পারে না, যত বড় চক্রান্ত হোক, যত বড় ষড়যন্ত্র হোক। আমি আমার মায়েদের, বৌদিদের, যারা সংসারের কাজ কর্ম ছেড়ে এই বার বেলায় আমাদের সভায় এসে আমাদের প্রার্থীকে আশীর্বাদ করেছেন, সমর্থন জানিয়েছেন, আমি মায়েদের বিশেষ করে নতমস্তকে আমার প্রণাম জানাচ্ছি। আমি আপনাদের খালি 2-4টে কথা বলবো। আমার পূর্ববর্তী বক্তারা বিস্তারিত বলেছেন। আপনাদের ভোট আগামী 20 তারিখ, দিনটা ঐতিহাসিক। 2011 সালের 20 মে প্রথমবার বাংলার মাটিতে 34 বছরের বাম অপশাসনের অবসান ঘটিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের আশীর্বাদ নিয়ে শপথ নিয়েছিল। আর আপনারা আগামী দিন ভোট দিতে যাবেন 20 মে, 20 মে। আপনি ভাবুন, এটা কাকতালীয় নয়। আজ থেকে 15 বছর আগে পরিবর্তনের সরকার তৈরি হওয়ার আগে আরামবাগ জেলায়, আরামবাগ বিস্তীর্ণ এলাকা জুড়ে চাষের যাদের জমি রয়েছে, আলু চাষিরা কোন জমিতে কে চাষ করবে, কখন চাষ করবে, সিপিএম এর লোকাল কমিটি আর জোনাল কমিটির মেম্বারের থেকে অনুমতি নিয়ে আসতে হতো। সিপিএম এর হাড়মাদরা 2011-এ আমাদের কাছে পরাজিত হওয়ার পর 3 থেকে 5 বছর বাড়িতে ঢুকেছিল, বেরোনোর সাহস পায়নি। পরবর্তীকালে সেই হাড়মাদরাই
লাল জামাটা পাল্টে এখন গেরুয়া জামা পরে লাল পতাকা ছেড়ে গেরুয়া পতাকা ধরে আরামবাগে সেই কালো দিনগুলো দুর্নীতি করে যারা বাংলাকে 34 বছর অপমানিত শোষিত করে রেখেছে সেই কালো দিনগুলো ফিরিয়ে আনতে চাইছে। আমি আমার মায়েদের বলবো যে আরামবাগে আপনারা 2014 2019-এ তৃণমূল কংগ্রেসকে জিতিয়েছিলেন। 2019-এ খুব কম ব্যবধানে আমাদের প্রার্থী জিতেছিল। পরবর্তীকালে 2021-এর বিধানসভায় অধিকাংশ লোকসভা আসনে পুরসুরা, খানাকুল, আরামবাগ, গোঘাট আপনারা বিজেপিকে সমর্থন করেছিলেন। যারা আজকে সভায় এসছেন, যারা আমার বক্তব্য শুনছেন, গণমাধ্যমে, সংবাদ মাধ্যমে, সোশ্যাল মিডিয়ায় মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে, তাদেরকে আমি অনুরোধ করব যে বিজেপিকে ভোট দেওয়া মানে খাল কেটে কুমির আনা। এই বিজেপি আপনাদের ভোটে 2021 সালে নির্বাচিত হওয়ার পর গরিব মানুষের, শ্রমিকের, খেটে খাওয়া মানুষের 100 দিনের টাকা বন্ধ করে দিয়েছে। আমি নবজোয়ারের সময় আরামবাগ, পুরসুরা, খানাকুল, ওদিকে তারকেশ্বর, হরিপাল, সিঙ্গুর যখন গেছিলাম, আমাকে মানুষ বলেছিল, রাস্তার দুধারে দাঁড়িয়ে মায়েরা, দিদিরা শঙ্খধ্বনি, উলুধ্বনি দিয়ে আমাদের বরণ করেছিল, আশীর্বাদ করেছিল। আমাকে কেউ বলেছিল, বাবা 100 দিনের টাকা পাচ্ছি না। কেউ 40 দিন কাজ করেছে, কেউ 50 দিন কাজ করেছে, কেউ 60 দিন কাজ করেছে, কেউ 70 দিন কাজ করেছে। কেউ আবার বলেছে মূল্যবৃদ্ধির এই বাজারে আমাদের সংসার আর চলছে না। বাবা একটু তোমাদের সরকারকে বলো না যদি লক্ষ্মীর ভান্ডারটা বাড়ানো যায়। আজকে আমি আমার মায়েদের জিজ্ঞেস করতে চাই, আপনারা হাত তুলে বলুন সবাই লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন কিনা? পাচ্ছেন? আপনারা কোন বিধানসভা থেকে এসছেন? আপনারা সবাই এসছেন পুরসুরা, গোঘাট, আরামবাগ। আপনি দেখুন এই পুরসুরায় তৃণমূলের প্রতিনিধি 2021 সালে জেতেনি, খানাকুলে তৃণমূলের বিধায়ক জেতেনি, গোঘাটে তৃণমূলের বিধায়ক জেতেনি, আরামবাগে তৃণমূলের বিধায়ক জেতেনি। কিন্তু কোনো মায়েরা বলতে পারবে না আরামবাগে, গোঘাটে, পুরসুরায়, খানাকুলে যে তৃণমূল জেতেনি বলে আমরা লক্ষ্মীর ভান্ডার পাইনি। অন্যদিকে জনবিরোধী বিজেপি, গরিব বিরোধী বিজেপি। ধন্যবাদ মা, আপনি বসে পড়ুন, গলায় কষ্ট হবে। আপনারা যে ভালোবাসা দিয়েছেন শঙ্খধ্বনি, উলুধ্বনি দিয়ে, আমি কথা দিয়ে যাচ্ছি 3 গুণ সুদে আসলে এই ভালোবাসা আগামী দিন উন্নয়নের মাধ্যমে পরিশোধ করব। আমার দায়িত্ব, দায়ভার আমি কাঁধে তুলে নিয়ে যাচ্ছি। এই ভালোবাসা পয়সা দিয়ে বিজেপি কিনতে পারবে না, এই অন্তর থেকে বেরিয়ে আসে। এই আন্তরিকতা, শঙ্খধ্বনি দিয়ে বাড়ি থেকে শাঁখ নিয়ে এসছে, শাঁখ বাজিয়ে আমাদের বরণ করছে। এই ভালোবাসার ঋণে যারা আমাদেরকে আবদ্ধ করেছেন, সমৃদ্ধ করেছেন, আমি চিরদিন আপনাদের কাছে ঋণী থাকব। আমি খালি আপনাদের বলবো, যারা 100 দিনের আপনাদের টাকা আটকে রেখেছে তাদের 20 তারিখ আমাদের উচিত শিক্ষা দেওয়ার দিন। যারা আমাদের বাড়ির টাকা আটকে রেখেছে তাদের উচিত শিক্ষা দেওয়ার দিন। যারা রাস্তার টাকা আটকে রেখেছে তাদের উচিত শিক্ষা দেওয়ার দিন। যারা জলের, কলের, রাস্তার, সর্বশিক্ষা মিশন, বাংলার আবাস যোজনার টাকা আটকে রেখেছে তাদের উচিত শিক্ষা দেওয়ার দিন। বিজেপি আপনাদের কাছে যখন ভোট চাইতে যাবে, বিজেপিকে জিজ্ঞেস করবেন যে 100 দিনের টাকা তোমাদের সরকার 2021-এ বাংলায় হারার পর 3 বছর ধরে আটকে রেখেছে। কটা চিঠি লিখে মোদিকে বলেছো মানুষের টাকা মানুষের ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছে দেওয়া হোক?
যদি একটা চিঠি বিজেপি দেখাতে পারে, খানাকুল, পুরসুরা, গোঘাট, আরামবাগ বিজেপির বিধায়ক রয়েছে, 3 বছর হয়ে গেছে, যদি বিজেপির একটা বিধায়ক দেখাতে পারে যে এই 4টে বিধানসভার 1000 বুথে গত 3 বছরে নরেন্দ্র মোদী বা কোনো কেন্দ্রীয় মন্ত্রী এসে মানুষের জন্য গোঘাট, আরামবাগ, পুরসুরার মায়েদের জন্য 10 পয়সার বাড়তি কেন্দ্র সরকারের উন্নয়ন তাদের হাতে তুলে দিয়েছে, বা মানুষের জন্য 3 বছরে একটা পর্যালোচনা বৈঠক কোনো বুথে করেছে, আমি সংবাদ মাধ্যমের সামনে বলছি, আমি তৃণমূলের জন্য আপনাদের কাছে কোনোদিন ভোট চাইতে আসবো না, যদি এরা প্রমাণ করতে পারে। এরা করতে পারবে না। বিজেপির নেতারা সভা করতে আসছে, প্রধানমন্ত্রী আরামবাগে গত 2 মাসে 2 বার এসছে, কেন? নির্বাচন বলে। কোভিডের সময় কবার দেখেছেন? আমি তো শুনেছি এখানে কৃষকদের জমি নষ্ট করে প্রধানমন্ত্রী মিটিং করেছে। আমি কৃষক ভাইদের জিজ্ঞেস করব, যাদের কৃষক বন্ধু রাজ্য সরকার দিচ্ছে, কেন্দ্র সরকার টাকা আটকে দিয়েছে, যে কৃষক বিরোধী সরকার কালো কৃষি আইন এনে 700 কৃষককে আত্মহত্যা করতে বাধ্য করিয়েছে, আর যে কৃষকের জমি নষ্ট করে প্রধানমন্ত্রী সভা করেছে আরামবাগের মাটিতে, সেই বিজেপিকে আপনারা আগামী 20 তারিখ উচিত শিক্ষা দেবেন, হ্যাঁ কি না? হাত তুলে বলুন হ্যাঁ কি না। মায়েরা, এই বিজেপি আপনার লক্ষ্মীর ভান্ডার বন্ধ করতে চায়, আমি বলছি না, আমি ফোনে অডিও ক্লিপ এনেছি, আপনাদের শোনাবো, আপনারা শুনুন। বিজেপির কুচবিহারের একজন নেত্রী, আপনারা শুনুন, তারপর নাম আর তার পদ আমি বলছি। কি বলেছে আজ থেকে 1 মাস আগে, আপনারা শুনুন। শুনলেন? শুনলেন? আরো একবার শুনুন, মন দিয়ে শুনুন, মনোযোগ দিয়ে শুনুন। এই আওয়াজটা কার? একজন মহিলার। কার গলার স্বর, কণ্ঠস্বরটা কার? এটা তো আমার না। যে মহিলা বলছে সেই মহিলার নাম হচ্ছে দীপা চক্রবর্তী, বিজেপির কুচবিহারের জেলা কমিটির সহ সভাপতি। রাজ্য নেতৃত্ব বিজেপির তাদেরকে সভা মঞ্চে আর কেন্দ্রীয় নেতৃত্বর প্রতিনিধিদের সভা মঞ্চে বসিয়ে তিনি এই কথা বলেছেন। আজকে 1 মাস হয়ে গেল, বিজেপি এই ভদ্রমহিলার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি। আমি যেই অডিও ক্লিপটা চালালাম, আপনাদের মুখগুলো সব ছোট ছোট হয়ে গেল, এমন মনে হচ্ছে যেন হতাশা গ্রাস করলো। হাসি খুশি খুশি মুখ, কেন দুঃখ পাচ্ছেন? কেন হঠাৎ করে মুখটা ছোট হয়ে গেল? অডিও ক্লিপে কি বলেছে? যে লক্ষ্মীর ভান্ডার বেশি দিন চলবে না, বিজেপি জিতলে 3 মাসের মধ্যে বন্ধ হবে। আরে বিজেপি জিতলে বলেছে, জিতবে তো বাংলায় তৃণমূল, কোত্থেকে লক্ষ্মীর ভান্ডার বন্ধ হবে? আপনারা কি ভয় পাচ্ছেন মায়েরা যে লক্ষ্মীর ভান্ডার বন্ধ হবে? কি মায়েরা ভয় পাচ্ছেন? আমি আপনাদের বলছি, যতদিন তৃণমূল কংগ্রেসের সরকার এই বাংলায় আছে, আর যতদিন এই মাটিতে তৃণমূলের প্রতিনিধি থাকবে, আমরা বুক দিয়ে আপনার লক্ষ্মীর ভান্ডার আগলে রাখবো। লক্ষ্মীর ভান্ডার বন্ধ করার কোন নেতার দুঃসাহস নেই আপনার লক্ষ্মীর ভান্ডার স্পর্শ করার। চ্যালেঞ্জ আমার, দেশের প্রধানমন্ত্রী আর রাষ্ট্রপতিও যদি চায়, আপনার লক্ষ্মীর ভান্ডার বন্ধ করতে দেবো না। চ্যালেঞ্জ তৃণমূল কংগ্রেসের। আপনি যেভাবে মাসের শুরুতে লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন, যতদিন আমাদের তৃণমূলের সরকার আছে ততদিন আপনি মাসের শুরুতে প্রতি মাস বছরে 12 বার লক্ষ্মীর ভান্ডার পাবেন। এটা আমাদের গ্যারেন্টি, আমাদের গ্যারেন্টি। গরিব মানুষ যারা
দিন আনে দিন খায়। আজ থেকে 10 বছর আগে মোদী সরকার ক্ষমতায় আসার আগে দেশের কি অবস্থা ছিল আর আজকে কি অবস্থা। দিদিরা, বৌদিরা, মায়েরা যারা সংসার চালান, একটা রান্নার গ্যাসের দাম ছিল 2014 সালে 400 টাকা, আজকে সেই রান্নার গ্যাসের দাম 1000 টাকা। পেট্রোলের দাম ছিল 50 টাকা, আজকে সেই পেট্রোলের দাম 100 টাকা। ডিজেলের দাম ছিল 40 টাকা, সেই ডিজেলের দাম আজকে 92 টাকা। একটা ডিম, বাজারে একটা ডিম কিনতে যেতেন, ডিমের দাম ছিল 2.5 টাকা 2014 সালে, আজকে একটা ডিমের দাম কত? 7 টাকা। সরষের তেল ছিল 50 টাকা, আজকে সরষের তেল 160 টাকা 70 টাকা লিটার। চা পাতা ছিল 100 টাকা কেজি, আজকে চা পাতার দাম 280 টাকা কেজি। রসুন ছিল 70 টাকা কেজি, আজকে রসুনের দাম 430 টাকা কেজি। দুধ ছিল 20 টাকা লিটার, আজকে দুধের দাম 55 টাকা লিটার। একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভান্ডার করে আপনাকে 1000 আর 1200 টাকা দিচ্ছে, অন্যদিকে নরেন্দ্র মোদী সরকার রান্নার গ্যাস দিয়ে সেই 1200 টাকাটা আপনার থেকে নিয়ে চলে যাচ্ছে। একদিকে দিদি দিচ্ছে আর একদিকে মোদী নিচ্ছে। এটা জনবিরোধী। এই যে মহিলাদের অপমান করেছে বিজেপি, সন্দেশখালি নিয়ে কিভাবে বাংলার মান সম্মান ছোট করেছে আপনারা দেখেছেন, সবাই আপনারা দেখেছেন। বিজেপির নেতা বলছে সন্দেশখালিতে কোনো ধর্ষণ হয়নি, আমরা মহিলাদের 2000 টাকা দিয়ে ভুয়ো ধর্ষণের অভিযোগ করিয়েছি তৃণমূল নেতাদের গ্রেপ্তার করানোর জন্য, আর বাংলাকে যাতে ভারতবর্ষের 140 কোটি মানুষের কাছে কলুষিত করা যায়। আপনি ভাবুন, একটা রাজনৈতিক দল এতটা নিকৃষ্ট, এতটা নির্লজ্জ, এতটা নিচে নামতে পারে যে 4টে 5টা 10টা ভোটের জন্য বাংলাকে সারা দেশের কাছে ছোট করেছে। যারা সন্দেশখালি করে মহিলাদের সম্ভ্রম লুণ্ঠিত করেছে, তারা মহিলাদের হাতে ক্ষমতা তুলে দিতে পারে আগামী দিন। যারা আপনার লক্ষ্মীর ভান্ডার বন্ধ করতে চায়, তারা আপনার উন্নয়ন করতে পারে আগামী দিন। যারা আপনার 100 দিনের টাকা আটকে রেখেছে, তারা আপনার উন্নয়ন করতে পারে আগামী দিন। যারা আপনার আবাসের টাকা আটকে রেখেছে, তারা আপনার উন্নয়ন করতে পারে আগামী দিন। প্রধানমন্ত্রী সভা করে বলছে যে যারা মাছ খায় তারা দেশ বিরোধী। আপনারা যারা আজকে মিটিংয়ে এসছেন, সভায় এসছেন, কারা মাছ খান একটু হাত তুলুন তো। মাছ, মাংস, ডিম কারা খান একটু হাত তুলুন। হাত তুলুন, হাত নামাবেন না। ডান দিকে যারা আছেন, মাছ, মাংস, ডিম কারা খান সবাই হাত তুলুন। এখানে যারা আছে, মাছ, মাংস, ডিম কারা খাও? হাত নামাবেন না, হাতটা তুলুন, তুলে রাখুন। মাছ, মাংস, ডিম কারা খায় হাত তুলুন। প্রধানমন্ত্রী আমাদের বলছে দেশ বিরোধী, আমরা মাছ, মাংস, ডিম খাই বলে। আমি সংবাদ মাধ্যমের বন্ধুদের বলবো যে এই ছবিটা তুলে প্রধানমন্ত্রী আগামী দিন যখন বাংলায় আসবে এই ছবিটা পাঠাবেন। আমার ছবি খবরের কাগজে ছাপতে হবে না, সাধারণ মানুষের হাতের ছবিটা প্রধানমন্ত্রী আর বিজেপি নেতাদের দেখান। আমরা কি খাবো, কি পরবো, কার সাথে কথা বলবো, কি রঙের জামা পরবো, ঠিক করবে দেশের প্রধানমন্ত্রী। আপনি জানেন বিজেপি নিজের সংকল্পপত্র ইস্তাহারে, এই নির্বাচনে যে ইস্তাহার প্রকাশ করেছে, সেখানে বিজেপি বলেছে ইউসিসি করব। ইউসিসি মানে কি? ইউনিফর্ম সিভিল কোড, অভিন্ন দেওয়ানি বিধি। যদি অভিন্ন দেওয়ানি বিধি করে, সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হবে তপশিলি জাতি, তপশিলি উপজাতি তালিকাভুক্ত মায়েরা, দিদিরা, ভাইয়েরা। বিজেপির সরকার তপশিলীদের ধারক, বাহক আর রক্ষাকর্তা হিসেবে নিজেদেরকে দাবি করে। আপনি শুনে রাখুন মায়েরা, এই বিজেপির উত্তরপ্রদেশের সরকার ভারতবর্ষে 1 নম্বর স্থানে রয়েছে, যেখানে তপশিলীদের উপর সব থেকে বেশি অত্যাচারের আর আক্রমণের ঘটনা যদি কোনো রাজ্যে ঘটে থাকে গত 3 বছরে, সেই রাজ্যের নাম উত্তরপ্রদেশ। এদের কাছে আমাদের ভাষণ শুনতে হবে। তপশিলীদের উপর সব থেকে বেশি অত্যাচার, সব থেকে বেশি লাঞ্ছনা, বঞ্চনা, নিপীড়ন,
কোন রাজ্যে হয়ে থাকে সেটা যোগী আদিত্যনাথের উত্তরপ্রদেশ 1 নম্বর স্থানে রয়েছে। 2 নম্বর স্থানে রয়েছে মধ্যপ্রদেশ বিজেপির সরকার। 3 নম্বর স্থানে রয়েছে রাজস্থান বিজেপির সরকার। 4 নম্বর স্থানে রয়েছে গুজরাট বিজেপির সরকার। 5 নম্বর স্থানে রয়েছে মহারাষ্ট্র বিজেপির সরকার। 6 নম্বর স্থানে রয়েছে বিহার বিজেপির সরকার। উত্তরপ্রদেশে 1 বছরে তপশিলীদের উপর আক্রমণের সংখ্যা হচ্ছে 13,000, আর বাংলায় 1 বছরে আক্রমণের সংখ্যা হচ্ছে 108। আমি যোগী আদিত্যনাথকে বলবো যে আপনি যখন বাংলায় আসবেন একটু পড়াশুনো করে আর হোমওয়ার্কটা করে আসবেন। তার কারণ আপনি যার আদেশে বাংলায় এসে বাংলার মানুষকে গালাগালি দিচ্ছেন, সেই কেন্দ্র সরকারের অধীনস্থ স্বরাষ্ট্র দপ্তরের অধীনে থাকা এনসিআরবি বলছে ভারতবর্ষের মধ্যে সবথেকে নিরাপদ শহরের নাম কলকাতা, আর মুখ্যমন্ত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলার মানুষকে এরা মিথ্যে কথা বলছে। আমি আপনাকে বলছি, এখানে ক্যামেরা আছে, মায়েরা আপনাদের হাতে মোবাইল আছে, ভাইয়েরা যারা আছো হাতে মোবাইল আছে, আমার কথা রেকর্ড করুন। আপনাদের ভোট কবে? 20 তারিখ। আজকে কত? 15 তারিখ। এখনো 3 দিন প্রচারের সময় আছে, 16, 17, 18। বিজেপির যে কোনো নেতাকে চ্যালেঞ্জ করব যে 10 বছর কেন্দ্রে তোমাদের মোদী সরকার ক্ষমতায়, আর 13 বছর বাংলায় আমাদের মামাটি মানুষ সরকার ক্ষমতায়। তুমি তোমার রিপোর্ট কার্ড নিয়ে এসো আরামবাগের জন্য কি করেছো, আর আমি আমার রিপোর্ট কার্ড নিয়ে আসবো আরামবাগের জন্য কি করেছি, খানাকুলের জন্য কি করেছি, পুরসুরার জন্য কি করেছি। লেজে গোবরে করে ভোকাট্টা করে যদি তথ্য পরিসংখ্যানকে সামনে রেখে মাঠ থেকে বাইরে না করতে পারি, আমার নাম অভিষেক বন্দ্যোপাধ্যায় নয়। তোমার রিপোর্ট কার্ড তুমি নিয়ে এসো। আপনি দেখুন প্রধানমন্ত্রী সভা করছে, স্বরাষ্ট্রমন্ত্রী সভা করছে, কোথাও বলছে যে 10 বছরে আমরা এই করেছি বা কি করব? কোথাও বলতে পারবে না। খালি মানুষকে ভাগ করো। একদিকে তৃণমূল বলছে বৈষম্যের মধ্যে, বৈচিত্র্যের মধ্যে একতার মন্ত্রে আমরা বিশ্বাস করি, আর বিজেপি বলছে ভাঙো এবং শাসন করো, ডিভাইড অ্যান্ড রুল। মানে যে করে হোক এসসি এসটিদের মধ্যে ভাঙন, ওবিসি এবির মধ্যে ভাঙন, হিন্দু মুসলমানের মধ্যে ভাঙন, শিখ ইসাইয়ের মধ্যে ভাঙন। আমরা বৈচিত্র্যের মধ্যে একতার মূল মন্ত্রে বিশ্বাস করি। আমরা বিশ্বাস করি নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। আমি যখন ভোটে লড়ে জিতেছি, আমার কোনো ধর্ম নেই, আমার একটাই ধর্ম, মানব ধর্ম। মানুষকে কন্যাশ্রী, যুবশ্রী, স্বাস্থ্যসাথী, লক্ষ্মীর ভান্ডার, তপশিলি বন্ধু, জয় জোহার, ঐক্যশ্রী প্রকল্প, 100 দিনের টাকা দেওয়া, এটাই আমাদের কাজ। আমি মায়েদের জিজ্ঞেস করতে চাই, মায়েরা আপনারা বলুন, যারা মহিলাদের অসম্মানিত করেছে সন্দেশখালি করে, বাংলার 10 কোটি মায়েদের অপমান করেছে, 10 কোটি বঙ্গবাসীর অপমান করেছে, তাদের 20 তারিখ উচিত শিক্ষা দেওয়া উচিত, হ্যাঁ কি না? হাত তুলে বলুন। গর্জন যেন দিল্লি অবধি শোনা যায়। হাত তুলে বলুন হ্যাঁ কি না? কষ্ট হলেও, গরম পড়লেও, বৃষ্টি বাদলের দিন হলেও ছাতা নিয়ে যাবেন, লাইনে দাঁড়িয়ে ভোটটা দেবেন। তার কারণ বাংলা একটা কথা আছে না, ছেঁকড়া ঠুকঠাক, কামারের এক ঘা। আপনি সেই এক ঘা দেওয়ার সুযোগ পাচ্ছেন আগামী 20 তারিখ। আমি আপনাকে বলছি, আপনি আপনার অধিকারকে সামনে রেখে লড়াই করুন। পঞ্চায়েতে আপনি আপনার 100 দিনের টাকা, লক্ষ্মীর ভান্ডারকে সামনে রেখে লড়াই করেছিলেন। দেখুন 100 দিনের টাকাও পেয়েছেন, লক্ষ্মীর ভান্ডার দ্বিগুণ হয়েছে। এই নির্বাচনে এলাকার সার্বিক উন্নয়ন, আবাস, আর যে আপনার পাশে দাঁড়িয়েছে তাকে সামনে রেখে আপনাকে লড়াই করতে হবে। এই খানাকুলে বন্যার সময় ডিবিসি জল ছাড়ে 2017 সালে। বন্যা হওয়ার ফলে একটা গ্রাম পঞ্চায়েতে, আমার এখনো মনে আছে, 7 জন মারা গেছিল। খাটাল মাস্টার প্ল্যানের জন্য আমাদের তো সরকার 1000 বার এদেরকে চিঠি লিখেছে, গিয়ে বৈঠক করেছে, টাকা ছাড়েনি। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছে যে আর তোমাদের দয়া দাক্ষিণ্যে বেঁচে নেই। আরামবাগ
আর ঘাটালে তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি সাংসদ জিতবে। আর এই বছরের শেষে শুরুর আগেই ঘাটাল মাস্টার প্ল্যান আমরা শুরু করব। কেন্দ্র টাকা দিক আর না দিক এটা আমাদের গ্যারেন্টি। সব জায়গায় বন্যার জল ঢুকে প্রায় কোমর অবধি জল থাকে, জলমগ্ন। একটা বিজেপির নেতা, কর্মী, সমর্থক, সর্বভারতীয় নেতা যারা পরিযায়ীর মতো এখন আপ ডাউন করছে বসন্তের কোকিল, তারা এসে একদিন খোঁজ নিয়েছে আপনার? এখানে স্বরাষ্ট্রমন্ত্রী গতকাল সভা করতে এসেছিল শ্রীরামপুরে। কি বলেছে শুনেছেন? বলছে মমতা ব্যানার্জি দুর্গাপুজোয় নাকি ছুটি দেয় না। 5 বছর আগে এসে বলতো বাংলায় দুর্গাপুজো হয় না, আর এখন এসে বলছে মমতা বন্দ্যোপাধ্যায় দুর্গাপুজোতে ছুটি দেয় না। আপনি কি বলবেন এই লোকটাকে? দুর্গাপুজো কদিনের হয়? সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী, তাই তো? 4 দিনের দুর্গাপুজোয় মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার একমাত্র সরকার যে 10 দিন ছুটি দেয় বাংলায়, 10 দিন। তোমার যোগী আদিত্যনাথ কবার দুর্গাপুজোয় ছুটি দেয় দেখাও। তোমার শিবরাজ সিং চৌহান কবার দুর্গাপুজোয় ছুটি দেয় দেখাও। তোমার হিমন্ত বিশ্ব শর্মা দুর্গাপুজোয় কদিন ছুটি দেয় আসামে দেখাও। তোমার প্রমোদ সাওয়ান্ত গোয়াতে কদিন দুর্গাপুজোয় ছুটি দেয় দেখাও। যদি দেখাতে পারে আমাদের থেকে বেশি এরা দুর্গাপুজোর প্রসার ঘটানোর জন্য করেছে, আমি রাজনীতি ছেড়ে দেবো। আমি এত বড় কথা আপনাদের সামনে বলছি। এই যে মিথ্যেবাদী দল, পায়ের নখ থেকে শুরু করে মাথার চুল বিজেপির সব 2 নম্বরই। আপনি দেখেছেন সন্দেশখালীর ভিডিওতে বিজেপির মণ্ডলের সভাপতি বলছে আমাদের এক একটা বুথে মদ খাওয়ানোর খরচ লাগবে 5,000 টাকা। আপনি ভাবুন, একটা বুথে বলছে মদের খরচ 5,000 টাকা। আপনি জানেন বাংলায় কত বুথ আছে? সারা পশ্চিমবঙ্গ জুড়ে কত বুথ আছে আপনারা জানেন? 80,000 বুথ। তাহলে একটা বুথে যদি বিজেপির মণ্ডল সভাপতির কথায় মদের খরচ 5,000 টাকা হয়, 80,000 বুথে খরচ কত? 40 কোটি টাকা। আপনি ভাবুন, বিজেপির মণ্ডল সভাপতি বলছে, আমি না, বলছে ভোটের দিনে মদ খাওয়ানোর খরচ 40 কোটি। আপনি হয়তো হতবাক হয়ে শুনছেন, ভাবছেন যে 40 কোটি টাকার মদ কে খাবে? 40 কোটি টাকার মদ। আমি আপনাদের অনুরোধ করব যে চিন্তা করবেন না, ভাববেন না, হতবাক হওয়া অবাক হওয়ার কোনো কারণ নেই। আপনি যখন বাড়ি যাবেন, আপনার এলাকায় ফিরে, গ্রামে ফিরে, অঞ্চলে ফিরে দেখবেন, ডানদিক বাদিক তাকিয়ে দেখবেন আপনার পাড়ায় কোনো ভালো ছেলে, কোনো ভদ্রলোক, মার্জিত সভ্য লোক কেউ বিজেপি করে না। যত চোর, ছ্যাচোর, ঘুষখোর, মাতাল, পাতাখোর, 2 নম্বরই, চোর, চিটিংবাজ, দুর্নীতিগ্রস্ত সব বিজেপিতে, পাতাখোর সব বিজেপিতে, মাতালদের পার্টি। সেই জন্য মদ খাওয়ানোর খরচ 40 কোটি। আমি আপনাদের বলছি মায়েরা, আমরা যে কথা দিয়েছি আমরা কথা রেখেছি। মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভাণ্ডার আপনারা পেয়েছেন, কন্যাশ্রী আপনারা পেয়েছেন, বিনামূল্যে রেশন আপনারা পেয়েছেন, স্বাস্থ্যসাথী কার্ড আপনারা পেয়েছেন, স্টুডেন্ট ক্রেডিট কার্ড আপনারা পেয়েছেন, কৃষক বন্ধু আপনারা পেয়েছেন। নরেন্দ্র মোদীর 15 লাখ টাকা আপনারা পাননি। বছরে 2 কোটি বেকারের চাকরি দেব বলেছিল, দেয়নি। ঘাটাল মাস্টার প্ল্যান করেনি। কৃষকদের জন্য স্বামীনাথন কমিশনের এমএসপি বাস্তবায়িত করেনি। কালো আইন এনে কৃষকদের মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে এই জনবিরোধী, কৃষক বিরোধী বিজেপি সরকার। আমি আপনাকে তথ্য দিচ্ছি যে আমাদের সরকার খালি হুগলি জেলায়, খালি এই জেলায় যেখানে দাঁড়িয়ে আমরা সভা করছি, এই জেলায় মায়েরা শুনুন, খালি এই জেলায়, হুগলি জেলায় প্রতি মাসে আমাদের সরকার প্রতি মাসে 13,30,923 জনকে লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছে। 13,30,923 জন মায়েদের লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছে খালি এই জেলায়। এটা বাংলার তথ্য না, খালি হুগলির তথ্য। কন্যাশ্রী প্রকল্পে 16,99,959 জন বোনেদের আর্থিক সাহায্য করেছে আমাদের সরকার 740 কোটি টাকা খরচা করে হুগলি জেলায়। আপনারা বিনামূল্যে রেশন পাচ্ছেন, খাদ্যসাথীতে পাচ্ছেন? হাত তুলে বলতে হবে।
খাদ্যসাথী প্রকল্পে খালি হুগলি জেলাতে 53,21,696 জনকে প্রতি বছর, আবার আমি সংখ্যাটা বলছি শুনুন, 53,21,696 জনকে 4,626 কোটি টাকা খরচা করে প্রতি বছর বিনামূল্যে রেশন খাদ্যসাথী প্রকল্পে এই জেলার মানুষকে আমাদের মামাটি মানুষের সরকার দিচ্ছে। বিজেপিকে বলুন বিজেপি রিপোর্ট কার্ডটা আনতে পারবে না। আমি তো তথ্য দিচ্ছি, কজনকে লক্ষ্মীর ভাণ্ডার দিয়েছি, কজনকে খাদ্যসাথী দিয়েছি, কজনকে কন্যাশ্রী দিয়েছি, কজনকে ঐক্যশ্রী দিয়েছি। আমি আপনাদের অনুরোধ করব, পঞ্চম দফায় আপনাদের ভোট, 4 দফার ভোট হয়ে গেছে। প্রথম দফা ভোট হয়েছে কুচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার। কুচবিহার, জলপাইগুড়ি আর আলিপুরদুয়ার যারা বিজেপিকে সমর্থন করেছিল 2019 সালে, বিজেপির বাড়িতে ঢুকে, ঘরে ঢুকে সার্জিক্যাল স্ট্রাইক করে বিজেপির মাথা ভেঙে দিয়েছে প্রথম দফায়। দ্বিতীয় দফায় রায়গঞ্জ আর বালুরঘাটের মা বোনেরা এদের ঘাটটা ভেঙেছে। তৃতীয় দফায় মালদা, মুর্শিদাবাদ এদের মেরুদণ্ড ভেঙেছে। চতুর্থ দফা পূর্ব বর্ধমান আর বীরভূম, দুদিন আগে ভোট হয়েছে 13 তারিখ, এদের কোমরটা ভেঙেছে। আপনাদের পঞ্চম দফায় ভোট, আপনারা হাঁটুটা আর পাটা ভাঙবেন। ষষ্ঠম দফায় মেদিনীপুর আর জঙ্গলমহল, তৃণমূলকে ভোট দিয়ে মেদিনীপুর আর জঙ্গলমহলের মা বোনেরা এদের হাত আর কনুইটা ভাঙবে। আর সপ্তম দফায় আমি রয়েছি, দক্ষিণ 24 পরগনা, ডায়মন্ড হারবার। এদের ঔদ্ধত্য, অহংকার আর দম্ভ ভেঙে চূর্ণ বিচূর্ণ করে বলো হরি হরি বল, বহিরাগতদের বিসর্জনটা দেবো। আজকে হুগলির মাটিতে, আরামবাগের এই পুণ্যভূমিতে খুঁটি পুজোটা করে দিয়ে গেলাম। অষ্টমীটা আপনারা 20 তারিখ দেবেন, আর 15 দিন পর বিসর্জনটা দিল্লিতে হবে। আমি আপনাকে বলছি, আমি 3 মাস ধরে রাস্তায়, আমি মানুষের চোখ মুখের ভাষা জানি। এই সরকারের বিদায় আসন্ন, কেউ আটকাতে পারবে না। কেন্দ্রে পরিবর্তন হচ্ছেই, আর কেন্দ্রে পরিবর্তন হলে আমাদের বাংলার যে বকেয়া পাওনা 1,64,000 কোটি, আমরা 3 মাসের মধ্যে কেন্দ্র থেকে নিয়ে এসে বাংলার মানুষের উন্নয়নের জন্য সেই টাকা কাজে লাগাবো। বিজেপি সংরক্ষণ ব্যবস্থা উঠিয়ে দিতে চাইছে, বিজেপি সংবিধান বদলে দিতে চাইছে, আর আমরা কন্যাশ্রী, রূপশ্রী, যুবশ্রী দিয়ে মানুষের হাতে ক্ষমতা তুলে দিতে চাইছি। আপনি মাথায় রাখবেন, এই ভোট শুধুমাত্র তৃণমূলের প্রার্থীকে জেতানোর ভোট নয়। মিতালি বাগ তো আগামী দিন জিতবে, তার সাথে এই ভোট প্রতিবাদের ভোট, প্রতিরোধের ভোট, প্রতিশোধের ভোট। যারা বাংলার মানুষের সাথে বেইমানি করেছে, আগামী দিন 2 নম্বর বোতামটা টিপবেন এখানে, আর ভূমিকম্প হবে দিল্লিতে। আর ভোট বাক্স যখন খুলবে, পদ্ম ফুল যেন চোখে সর্ষে ফুল দেখে, এটা সবাইকে সুনিশ্চিত করতে হবে। তাই আমার আপনার সবার প্রার্থী, জোড়া ফুল প্রার্থী, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থী, মামাটি মানুষের প্রার্থী, বাংলার প্রার্থী, আরামবাগের প্রার্থী মিতালি বাগকে আগামী 20 তারিখ মাথা উঁচু করে ঘাসের উপর জোড়া ফুল চিহ্নে ভোট দিয়ে আপনারা বিপুল ভোটে জয়যুক্ত করবেন। আর আমি কথা দিয়ে যাচ্ছি, আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে মাথা নিচু করে আগামী 5 বছর যেভাবে আপনাকে পরিষেবা দিয়েছি, আগামী 5 বছরও দিয়ে যাব। এবং আমার মায়েদের সকলকে আমার বিশেষ ধন্যবাদ, আমার অন্তরের অন্তঃস্থল থেকে প্রণাম। একটা কথা খালি বলে যাই, বিজেপি নিজের ইস্তাহারে বলেছে যে আমরা অভিন্ন দেওয়ানি বিধি করব। বিজেপির ইস্তাহারে কর্মসংস্থান, বস্ত্র, অন্ন,
বাসস্থান, স্বাস্থ্য, সামাজিক সুরক্ষা, শিক্ষা, শিল্প এসব নিয়ে কোনো কথা বলেনি। আর আমরা আমাদের ইস্তাহারে বলেছি যে গ্যাসের সিলিন্ডার তোমরা 1200 করেছো, কেন্দ্রের সরকার ক্ষমতায় এলে ইন্ডিয়ার সরকার তৈরি হবে, মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল সরকার সেই সরকারের নির্ণায়ক ভূমিকা পালন তো করবেই, তার সাথে সাথে ভারতবর্ষে যত বিপিএল পরিবার রয়েছে সবাইকে বছরে 10টা করে বিনামূল্যে বিনা পয়সায় গ্যাসের সিলিন্ডার আমাদের সরকার দেবে। আমাদের ইস্তাহারে আমরা কথা দিয়েছি, আমরা বলেছি বাংলায় যেভাবে 2,12,00,000 মায়েদের আমরা লক্ষ্মীর ভান্ডার দিয়েছি, ভারতবর্ষে 50 কোটি মায়েদের আমাদের সরকার লক্ষ্মীর ভান্ডার দেবে আগামী কেন্দ্রে পরিবর্তন হলে। শুধু সময়ের অপেক্ষা। আমি আপনাকে বলছি এদের বিদায় আসন্ন। মহিলাদের লাইন দেখছেন ভোটের সময়, কেন জানেন? এই যে লক্ষ্মীর ভান্ডার বন্ধ করব, টাইট দেবো, টাকা বন্ধ করব। আরে গণতন্ত্রে প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী, কেন্দ্রীয় মন্ত্রী, বিধায়ক, সাংসদ কেউ শেষ কথা বলে না। যার হাতে ইভিএম এর বোতামটা রয়েছে সেই শেষ কথা বলে। প্রধানমন্ত্রীর হাতে যদি রিমোট কন্ট্রোল থাকে, আপনার হাতে আগামী দিন ইভিএম এর বোতামের কন্ট্রোলটা থাকবে। যেভাবে রিমোট কন্ট্রোল টিপে আরামবাগের সার্বিক মানুষকে নিপীড়িত, অত্যাচারিত করে রেখেছে, প্রধানমন্ত্রী সহ বিজেপি নেতাদের রাজনৈতিক ভবিষ্যৎটা অন্ধকার করে দেওয়ার শপথ আজকে আমাদের এই সভা থেকে নিতে হবে। এবং বহিরাগত বাংলা বিরোধীদের বিসর্জন করে যে কটা ছাইপাস, যে কটা আবর্জনা এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে, ছেটিয়ে বিদায় করে বাংলা থেকে বিদায় দিতে হবে এবং মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের হাত শক্তিশালী করতে হবে। তাহলে বিসর্জন হবে তো মায়েরা? স্বৈরাচারীদের বিসর্জন হবে, অত্যাচারীদের বিসর্জন হবে, নিপীড়নকারীদের বিসর্জন হবে, বাংলা বিরোধীদের বিসর্জন হবে, বহিরাগত বিজেপির বিসর্জন হবে, বাংলার মানুষকে যারা বঞ্চিত করে রেখেছিল তাদের বিসর্জন হবে, হবে, হবে। কষ্ট হলেও 20 তারিখ লাইনে দাঁড়িয়ে 2 নম্বর বোতাম, 2 নম্বর বোতাম টেপা মানে এই 2 নম্বরই নেতাগুলোর গালে দুটো করে কষিয়ে গণতান্ত্রিকভাবে থাপ্পড় মারা। বোতাম টিপবেন এখানে, আর ভূমিকম্পটা হবে দিল্লিতে। আপনি দেখবেন বোতামের আওয়াজ যত জোরে টিপবেন তত জোরে কষিয়ে থাপ্পড় লাগবে। একদম প্রতিরোধের মতো, প্রতিশোধের মতো টিপতে হবে। যে 5 বছর আমাদের গরিব মানুষের টাকা বন্ধ, আবাসের টাকা বন্ধ, এদের দয়া দাক্ষিণ্যে আমরা বেঁচে নিই। আমি আপনাকে বলছি, আমাকে কিছু লোক এখান থেকে গত 2 দিন 3 দিন ধরে বলছে বিজেপির নেতা কর্মীরা বিভিন্ন জায়গায় গিয়ে টাকা বিলি করছে। আমি আপনাদের বলবো, যদি টাকা বিলি করতে আসে বিজেপির নেতারা, হাত জোড় করে অনুরোধ করব, টাকাটা নিয়ে নেবেন। এই টাকাটা আপনার, গরিব মানুষের টাকা। এতদিন মনে পড়েনি? হঠাৎ নির্বাচনের 1 মাস আগে, 5 দিন আগে, 1 সপ্তাহ আগে মোদিজির আরামবাগের কথা মনে পড়েছে, আর বিজেপির নেতার মানুষের কথা মনে পড়েছে। আপনাকে যদি 500 টাকা দিতে আসে, আপনি 2000 টাকা চাইবেন। যেভাবে আপনাকে ঠকিয়েছে আপনি একইভাবে এদের ঠকাবেন। যদি কাউকে 2000 টাকা কোনো ক্লাবকে দিতে আসে, ক্লাবগুলোকে বলবো 20,000 চাইবে। যদি কাউকে 1000 দিতে আসে, 3000 চাইবে। পদ্ম ফুলের থেকে টাকা নেবেন আর জোড়া ফুলে ভোট দেবেন। যে যে ভাষায় বোঝে তাকে সে ভাষায় উত্তর দেবেন। আমি সকলকে আরেকবার প্রণাম, কৃতজ্ঞতা, অভিনন্দন, ধন্যবাদ জানিয়ে আমার অন্তরের অন্তঃস্থল থেকে শ্রদ্ধা নিবেদন করে মায়েদের সকলকে আপনারা যেভাবে আমাদের আশীর্বাদ করেছেন, আমি সকলকে প্রণাম জানাচ্ছি, প্রণাম জানাচ্ছি আপনাদের। এবং আমাদের মাথা নিচু করতে হলে আগামী দিন 1000 বার করব, মায়েদের কাছে করব, ভাইদের কাছে করব, বাংলার জনগণের কাছে করব। বহিরাগত বিজেপির কাছে আমরা মেরুদণ্ড বিক্রি করিনি, বশ্যতা স্বীকার করিনি, আত্মসমর্পণ করিনি, গলা কেটে দিলেও আগামী দিন করব না। জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। অনেক অনেক ধন্যবাদ, নমস্কার।